আমি দিল্লি থেকে হাসিনা বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো, পরিচয় দেন ভাই, ইদানিং ফোন কল বেশি আসতেছে। কে কোন নাম্বারে ফোন করে চিনি না। আমি বলছি আনিসুল হক বলতেছিলাম। আমাদেরকে তো ভুলেই গেছেন। নিজে শান্তিতে আছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুরতেছেন, আমরা ফেঁসে গেলাম। এই আনিসুল হক, তুমি কি কম সুযোগ পাইছো বাংলাদেশ থেকে পালানোর জন্য? কম সুযোগ পাইছো, সুযোগগুলো হাতছাড়া করেছো। এখন দোষ দিচ্ছ আমাকে। আমি কি করছি? আপনি যা করেছেন তা ক্ষমার যোগ্য নয়। আপনি পালাইছেন একলা একলা আমাদেরকে রেখে। আমরা এখন জেলের মধ্যে সারা জীবন ডিম খাচ্ছি। কি হবে এখন আমাদের, কি হবে? সারা জীবনে তো সুখের মধ্যে ছিলা, টাকা পয়সা ইনকাম করছো অনেক, বিলাসবহুল ভাবে চলছো। শেষের বেলায় এসে ধরা খাইলা। একটু মেনে নাও, যখন একটু খাইছো উপভোগ করো। কিভাবে উপভোগ করব? এই বয়সে এসে 138টা করে ডিম দিচ্ছে প্রশাসনের লোকজন। হাত পা ধরে কান্নাকাটি করেও লাভ হয় না। আর তুমি বলতেছো সাজা পাও ভালো হয়েছে? আনিসুল, তোমরা যাই করো আর তাই করো ভাই, আমার সম্পর্কে যে দুর্নীতির তথ্য তোমাদের কাছে রয়েছে সেগুলা আবার প্রকাশ করিও না, সেগুলা আবার প্রশাসনকে দিও না, হ্যাঁ? যেদিন জঙ্গলের মধ্যে বিচারপতি সহ ধরা খাইছি সেই দিনে সবকিছু বলে দিছি। 1 সেকেন্ডও দেরি করি নাই, একেবারে সবকিছু উগলাইছি। তোমাদেরকে নিয়ে আমার কোনো ভরসা নাই। খালি যা পাও, একটু শাস্তি পাইলেই সবকিছু উগলাই দাও। হ্যাঁ, তুমি তো আমার রীতিমতো আমার কি যে বড় ক্ষতি করছো তুমি কি জানো? হ্যাঁ, আপনি আছেন আপনার ক্ষতি নিয়ে, আর আমার এদিকে জীবন ধ্বংস। এটার কি হবে? সারা জীবন আপনার গান গাইলাম, শেষে কিনা আপনি আমাদেরকে ধোকা দিয়ে দিল্লিতে চলে গেলেন রেখে। সুযোগ ছিল না। আর রাজনীতিতে ইমোশনাল হওয়া চলে না। রাজনীতিতে যে যত স্বার্থপর হবে তার জন্য তত ভালো। এজন্য আমি ওটাই করেছি যা আমার ভালো লেগেছে। রাজনীতিতে এটাও ভালো, যার আপনি গুণগান গাইবেন, যার খাবেন, যার আন্ডারে কাজ করবেন, তার তথ্য কালেক্ট করে রাখবেন, সময় মতো প্রশাসনকে মালটা দিয়ে দেবেন, ব্যাস। আমার কথার উল্টো জবাবও দেখি তোমার কাছে রেডি আছে। আমি যা বলতেছি তার প্রতি জবাবে তুমি আগুনের মতো রিপ্লাই করতেছো। মনের মধ্যে ভয় নাই আমি কখনো ক্ষমতায় যদি যাই? বঙ্গবন্ধুর বেডি হইলে আপনি বাংলাদেশে ঢুকে দেখান, তাহলে মনে করব আপনি বঙ্গবন্ধুর বেডি। আর না হলে মনে করব ফুটপাত থেকে আপনার জন্ম হয়ে গেছে, বুঝছেন? এ বেটা, এত বড় কথা বললি আমারে, অথচ আমার লোক তুই। আমার লোক হয়ে আমার বিরোধিতা করিস। এভাবে চললে আমি কাকে নিয়ে রাজনীতিতে পথ চলবো? দেশে যাব আমি, সময় হোক। সারা জীবন সময় পাবি না। বিগত 500 বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আর তোরা তো এই জিন্দিগিতে আর ক্ষমতায় আসতে পারবি না, তোর মতো হাসিনা। হয়েছে, যদি ক্ষমতায় যাইতে পারি তোমাদের পদবিতে অন্য লোক, নতুন লোক বসাই দেব। তোমাদেরকে জেলের মধ্যে থেকে আর বের করব না। দুধ কলা দিয়ে আসলে আমি কাল সাপ পুষছিলাম। আমরাই খারাপ মানুষের সঙ্গ দিয়েছি। আমরা যদি আপনাকে সঙ্গ না দিয়ে জনগণকে সঙ্গ দিতাম, তাহলে অন্তত জনগণের সাথে সুখে শান্তিতে বসবাস করতে পারতাম এই দেশের মাটিতে। কেন তখন দিতে পারো নাই সঙ্গ জনগণদের? আমি কি তোমারে জোর করছি? আমি কি বলছি তুমি আমার হয়ে কাজ করো? তোমার ভালো লেগেছে আমার সাথে কাজ করতে, এজন্য করছো। আমার দোষ কি? আরে বেটি, তোর কাজকর্ম মানুষ জানে। তোর কথা যে শোনে না তাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়। ওখানে কি হয় জনগণ ভালো করেই জানে। তখন তো কেউ জানতো না। আর আমরা সেটাই করেছি, ভয়ে করেছি। তুমি তো আমাদেরকে ভয় দেখাইছো অনেক। বাবা না মানে আর কি, ফোন রাখলাম। 4 দেয়াল আর 14 শিকের ভেতর থেকে একটা কুদুয়া তোর জন্য করতেছি। আমাদের চাইতে খারাপ থাকবি তুই, আমাদের চাইতে অবস্থা খারাপ হবে তোর। কথাটা মনে রাখিস, দেখবি, টের পাবি।